এফএ কাপে হামজা চৌধুরীর দল লেস্টার সিটি উঠে গেছে ফোর্থ রাউন্ডে। সেই দলে আছে অ্যাস্টন ভিলা, কিন্তু সেই দলে নাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস। এফএ কাপের ম্যাজিক বলতে যা বোঝায় তাই ঘটেছে ক্রিস্টাল প্যালেসের ভাগ্যে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নন লিগ সাইডের কাছে হেরে গেছে, ম্যাক্সফিল্ডের কাছে। এবং এক নজরের রেজাল্টগুলো আমরা দেখে নেই। আগের রাতে লেস্টার সিটি 2-0 গোলে চেলটেনহ্যামকে হারিয়েছে, এবং তারপরে ম্যানচেস্টার সিটি 10-1 গোলে হারিয়েছে এক্সেটারকে। নাবিল খানের কাছে আমার ট্রিভিয়া থাকবে 10টা গোল স্কোরের নাম সে না দেখে বলতে পারে নাকি। এবং তারপরে ম্যাক্সফিল্ড তারা 1-2 গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে। টটনাম হটস্পার বাদ পড়ে গেছে অ্যাস্টন ভিলার কাছে হেরে, আর চার্লটন অ্যাথলেটিককে 5-1 গোলে হারিয়ে দারুণ সূচনা করেছেন চেলসির নতুন কোচ রোসেনিয়ের। আমরা একটু শুরু করি হামজা চৌধুরীকে দিয়ে। হামজা চৌধুরী মেলা দিন বাদে নিজের স্বাভাবিক সাবলীল পজিশনে খেলার সুযোগ পেলেন মিডফিল্ডারের রোলটাতে। তার জন্য কাজ ছিল দলটাকে তুলে দেওয়ার পরের রাউন্ডে। এফএ কাপের ফোর্থ রাউন্ডে চলে গেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। এবং হামজা চৌধুরীকে 90 মিনিটস এক রিদমে খেলতে দেখা, সেটাও হচ্ছে কি অনেক দিন পর একটা ইম্পর্টেন্ট ম্যাচে তাদের কোচ সেই সুযোগটা দিলেন, এবং হামজা চৌধুরী সেটা প্রমাণ আসলে করলেন। এই হামজা চৌধুরীর হাত ধরেই এফএ কাপ চ্যাম্পিয়নও হয়েছিল লেস্টার সিটি, সেটা ট্রফিটা জেতারও এক্সপিরিয়েন্স রয়েছে হামজা চৌধুরীর। আপনি এই ম্যাচের স্ট্যাটগুলো যদি দেখেন, হামজা চৌধুরী পারফেক্ট তার যে রোলটা সেই কাজটা তিনি আসলে করে গেছেন। টাচেস, অ্যাকুরেট পাসেস, লং বল, ট্যাকেলস, গ্রাউন্ড ডুয়েলস, সব জায়গায় হামজা চৌধুরীর একটা সিগনিফিকেন্ট রোল ছিল এই ম্যাচটার মধ্যে। হ্যাঁ, আপনি যদি এক্সপেক্ট করতে চান কই হামজা চৌধুরীকে তো গোল করতে দেখলাম না, অ্যাসিস্ট করতে দেখলাম না, সেটা আসলে করে লাভ নেই। হামজা রেগুলার খেলুক, এইটাই হচ্ছে গিয়ে সবাই চায় আলটিমেটলি। এবং খেলার মতো পারফরমেন্সটাই তিনি যখনই সুযোগ পান তখনই তিনি করে যান। তবে কোচের কাছে কেন জানি মনে হয় তাকে ওই তার ন্যাচারাল পজিশনে খেলতে না দেওয়া। রাইট ব্যাক, লেফট ব্যাক, দুইটা পজিশনে আমরা দেখেছি হামজা চৌধুরীকে এই সিজনে। হামজাকে ওই তার জায়গাতে আসলে ফিক্স করে দেওয়া উচিত, এটা আমরা চাইবো। হ্যাঁ, হামজা যে হোল্ডিং মিডফিল্ডের রোলটাই খেললেন কালকে, তার উপরে যে খুব বড় ধরনের চাপ ছিল তেমনটা নয়। এবং অনেকদিন পরে আমরা লেস্টার সিটির ডিফেন্সে ভেস্টারগার্ডকে দেখলাম। মানে তাকে দেখে আমরা একটু অবাকই হই যে লেস্টার সিটিতে এখনো তিনি কিন্তু আছেন। ডেনমার্কের ফুটবলার, প্রিমিয়ার লিগে একসময় নিয়মিত খেলেছেন। তিনি এই ইনজুর্ড হয়ে যখন মাঠ ছাড়লেন তখন হামজার উপর দায়িত্বটা আরেকটু বাড়লো সিনিয়র প্লেয়ার হিসেবে। ক্যাপ্টেনের আর্মব্যান্ডও তার হাতে আছেই, একই সঙ্গে দলটাকে জিতিয়ে নিতে হবে। যা করার তারা ফার্স্ট হাফে মোটামুটি কাজ শেষ করে রেখেছিল। হামজা খুব একটা অ্যাডভান্স পজিশনে যান নাই, তিনি তার রোলটাতেই থাকার চেষ্টা করছেন। একটা জায়গায় সেকেন্ড হাফে যখন হামজাকে একটা পাস দেওয়া হয়েছিল, ওটা অন ছিল বলে আমার কাছে মনে হয় নাই, যেখান থেকে অপোনেন্ট অ্যাটাকে চলে গিয়েছিল, যেখানে আবার আসমির বেগোভিচ মানে লেস্টার সিটির আরেক গোলকিপার যিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন 2014 সালে, তিনি মোটামুটি সেটা ভালোভাবে নেগোশিয়েট করেছেন। এই ছাড়া ওই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন লেস্টার সিটিকে হতে হয় নাই। বিং এ এফএ কাপ চ্যাম্পিয়ন হামজা চৌধুরী যখন এই টুর্নামেন্ট খেলেন তখন তার ভেতরেও বোধহয় আলাদা একটা উদ্দীপনা থাকে, এবং সেই কারণেই সম্ভবত মাতিয়াস সিফুয়েন্তে মানে ওই দলের কোচ, লেস্টার সিটির কোচ, হামজাকে এই ম্যাচে শুরু থেকেই খেলিয়েছেন, পুরোটা সময় খেলিয়েছেন, এবং তার যে ন্যাচারাল পজিশন সেখানে খেলিয়েছেন। এখন দেখার বিষয় যে মঙ্গলবারের তো সম্ভবত ড্রটা, ওই ড্রতে লেস্টার সিটি কাকে পায়। যারা উঠে গেছে, ম্যান সিটি হতে পারে, সেটা হতে পারে অ্যাস্টন ভিলা, হতে পারে চেলসি, আজকে রাতে ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের, তারা যদি উঠে যায় সেখানেও হতে পারে। মানে যে কোনো টিমই হামজা চৌধুরী লেস্টার সিটির জন্য হয়তো অপেক্ষা করবে, সেটা আর্সেনালও হতে পারে। আর্সেনালের ম্যাচ রয়েছে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্লেচারের, তার দায়িত্বের হয়তোবা শেষ ম্যাচ এটাই হতে যাচ্ছে, ব্রাইটনের এগেইনস্ট এফএ কাপের সেই ম্যাচ। তবে তার আগে গেল রাতের বাকি ম্যাচগুলোর দিকেও যদি আমরা একটু তাকাই, সেখানে হচ্ছে গিয়ে মাঝখানে চেলসির 9 জন কোচ এসেছেন আন্তোনিও কন্তের পর, তারা কেউই আসলে নিজেদের দায়িত্বের প্রথম ম্যাচটা জিততে পারেনি, যেটা জিতে নিয়েছেন লিয়াম রসেনি। তার দল জিতেছে 5-0 গোলের ব্যবধানে। হয়তো এমন হতে পারে যে চেলসির যে প্রতিপক্ষ পেয়েছে চার্লটন 5-1, হ্যাঁ, সেই রকম অপোনেন্ট আসলে তারা আগে পায়নি। মানে আগের কোচগুলো ফার্স্ট ম্যাচে ধরেন হচ্ছে যে এফএ কাপের মতো একটা রাউন্ড, সেখানে সেটা হয়নি। তবে যেই কাজটা আসলে তিনি করেছেন, তার দলকে মোটামুটি রোটেট করে একটা স্টার্টিং 11-এই তিনি নামিয়েছিলেন, যেহেতু তার আন্ডারে এটা প্রথম ম্যাচ ছিল। ম্যাচের আগেই তিনি বলেছিলেন আমি টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি কোনো পরিবর্তন এই দলটাকে নিয়ে এত আর্লি করব না।
আমরা যেটা দেখেছিলাম মারেস্কার আন্ডারে 4-2-3-1 হচ্ছে গিয়ে তিনি স্টার্ট করলেন, তবে আপনার যখন বিল্ড আপের সময় সেটা হচ্ছে খানিকটা 3-2-2-3, মানে এই ধরনের লাইন আপে তিনি চলে গিয়েছিলেন। লেফট ব্যাক তিনি হচ্ছে ইনভার্ট করে ভেতর দিকটায় ঢুকে যাচ্ছিলেন, এবং এর ফলে কি হয়েছে, চেলসি আপনার একটা ফ্রেশ স্টার্ট পেয়েছে, যেইটাই আসলে দরকার ছিল। রোসেনের কিন্তু ম্যাচ শেষে সেই কথাটাই বলছেন। যাই বলুক না কেন, পরের ম্যাচটা নিয়ে তিনি কথা বলছেন যে এরপরে আমার একটা ম্যাচ আছে, ম্যাচটা খুব একটা মানে কঠিন না। আর্সেনালের সাথে। মজা করে বলেছেন আর্সেনালের সঙ্গে নেক্সট ম্যাচ চেলসির। আমি এই দলের সবার উপর বিশ্বাস রাখি, ভালো করতে হলে ওদের সবাইকে প্রয়োজন আমার, ওদের ওপর বিশ্বাস রাখলে ওরা আজকের মতো বিশ্বাসের মূল্য দেবে। সামনের একটানা ম্যাচে আমাদেরকে ধারাবাহিক থাকতে হবে, যে কথাটা তিনি বারবার খুব জোর দিয়ে বলছেন, শুরু থেকে বলছেন। তার কাছে যে স্কোয়াড আছে সেটা নিয়ে তিনি মুগ্ধ। স্বাভাবিক, স্ট্রাসবুর্গ থেকে যখন একজন কোচ আসেন এই ধরনের প্লেয়ার পান, তিনি এই প্লেয়ারদের কোয়ালিটিতে কিন্তু মুগ্ধ আপনার হবেন। ইয়াং ফুটবলারদের ভরা, মানে তিনি যেটা নিয়ে কাজ করতে পারদর্শী, পছন্দ করেন তেমন একটা স্কোয়াডেই তিনি পাচ্ছেন। এবং দেখা যাক ওই আর্সেনালের এগেইনস্টে ম্যাচটাই তো তার প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে। এই ম্যাচের রেজাল্ট দিয়ে ধরন হচ্ছে কাউন্ট করা হবে না। ইনফ্যাক্ট এই ম্যাচ যদি তিনি হেরেও যেতেন তাও হচ্ছে তাকে নিয়ে খুব সমালোচনা হতো না, খুব সমালোচনা করা তখন হচ্ছে বলা হতো উনি তো আসলে কাজই করছেন কয়দিন। কিন্তু এই আর্সেনালের ম্যাচ তো হচ্ছে আপনার একটা বিগ গেম। এফএ কাপে সবসময় এই ঝুঁকিগুলো যে কোনো দল এড়াতে চায়, মানে থার্ড রাউন্ড থেকে ফোর্থ রাউন্ডে সবাই উঠতে চায়। যে কাজটা ক্রিস্টাল প্যালেস এত কনফিডেন্টলি বোধহয় করেছিল, তারা এফএ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা ম্যাক্সফিল্ডের মাঠে খেলতে গেল, এবং যারা হচ্ছে নন লিগ টিম, মানে যারা পেশাদার ইংল্যান্ডের ফুটবল যে পিরামিড, সেই পিরামিডে তারা পেশাদার পর্যায়ে পড়ে না, পুরোপুরি পেশাদার পর্যায়ে পড়ে না, সেই দলের কাছে 2-1 গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরে গেছে এবং ক্রিস্টাল প্যালেসের বিদায় হয়ে গেছে। পার্থক্যটা কিরকম, মানে যদি আপনি র্যাঙ্কিং এর হিসাব করেন 117 ধাপ, মানে এত বড় র্যাঙ্কিং এর ডিফারেন্সে আপনার এফএ কাপে কখনো কেউ ইতিহাসে হারায় নাই। মানে এইটা একটা এফএ কাপ হিস্ট্রি, যে যেখানে ক্রিস্টাল প্যালেস এইভাবে করে এমন দলের কাছে বাদ পড়ে গেছে। ক্রিস্টাল প্যালেসের জন্য এটা আসলে একটা বড় ধরনের আঘাত বটে, কিন্তু ম্যাক্সফিল্ডের কথা আপনি একবার ভাবুন তো, মানে তাদের ক্লাব সম্পর্কে তো আমরা কখনো কথাই বলি না, এবং হয়তো আমরা নামও নিই না, কিন্তু নিয়মিত সুযোগে আসলে আসে না। এইরকম একটা মাঠে যখন এইরকম একটা উন্মাদনার সুযোগ সমর্থকদের সামনে এসে যায়, সেটা আসলে কত বড়। এই ফরম্যাটটার কথা আমি প্রায় সময় বলি যে বাংলাদেশে যদি এটার প্র্যাকটিসটা করা যায়, যে সবাইকে একটা ফুটবল পিরামিডের আন্ডারে নিয়ে এসে, যে টিমটা হয়তো সিলেটে একটা টিম, যাদেরকে বলা হয় যে ওই এলাকার টিম, হয়তো খ্যাপের কোনো একটা প্লেয়ার বাংলাদেশে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়, তারা একটা টুর্নামেন্ট খেলেন, ওই টিমও ইনক্লুড হোক, এবং আমরা এই এফএ কাপ ম্যাজিকের মতো কিছু একটা দেখি, তাহলে কি হবে আপনি সিস্টেমটা চিন্তা করেন। ধরেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন অনেক হচ্ছে লোকাল টিম আছে, তারা হচ্ছে ধরেন দেখবেন বাংলাদেশের বিপিএল বিসিএল এ খেলা যে কোনো একটা টিমকে তারা হারিয়ে দিয়ে ওই মোমেন্টামটা তারা পিক করতে পারে। তখন দেখবেন হচ্ছে ওই এলাকার যারা সমাজসেবক আছেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা ফুটবলটা নিয়ে খুব বেশি আকর্ষণ তাদের না থাকলে ওই একটা উইন তাদেরকে পাল্টে দিতে পারে। ইনফ্যাক্ট আপনি এই ম্যাকলেসফিল্ডের কাহিনী যদি দেখেন, তারা আপনার 5 বছর আগেই তাদের ঋণের বোঝা এত হয়ে গিয়েছিল, তাদের ফুটবল ক্লাবটা অলমোস্ট ভ্যানিশ হয়ে গিয়েছিল। এরপর তাদের একজন দায়িত্ব নেন, তিনি দায়িত্ব নেয়ার পর এই দলটা শেষ 4 সিজনে 3 ধাপ কিন্তু প্রমোটেড হয়েছে। 9th টায়ারে ছিল, সেখান থেকে তারা উঠতে উঠতে লাস্ট 3 সিজনে তারা এখন 6th টায়ারে অবস্থান করছে। এই টিমকে এইভাবে যদি আপনার চলতে থাকে, খুব সহজে আমরা হয়তো চ্যাম্পিয়নশিপও দেখতে পারি। না, এখন রেক্সহ্যামের মতো গল্প হয়তো সবার হবে না, মানে রেক্সহ্যামের যে পরিমাণ সাপোর্ট আর যে পরিমাণ ফিনান্সিয়াল ব্যাকআপ, সেরকম হয়তো সবারটা হবে না, কিন্তু এই ধরনের ক্লাবগুলোর গল্প কিন্তু মোরালেস এরকমই, যে তাদের একটা সময় ঋণের বোঝা হয়, তাদের ওই অর্থনৈতিক কাঠামোটা থাকে না, তাদের জন্য এই ধরনের টুর্নামেন্ট সবসময় এমন এক ধরনের টোটকা বয়ে আনে যেখান থেকে তারা আবারও মাথা উঁচু করে সামনে আসতে পারে। আপনি অলিভার গ্লাসনারের কথা চিন্তা করেন, টানা 9টা ম্যাচ হচ্ছে গিয়ে কোনো জয় নাই এই দলটার ক্রিস্টাল প্যালেসে। তারা এই ম্যাচটাও যে হারবে, এটাও তো আসলে কেউ কখনো ভাবে নেই। আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এইটা খেলতে যাচ্ছেন, আপনি প্রিমিয়ার লিগের ক্লাব, সেখানে আপনি একটা নন লিগের ক্লাবের কাছে হেরে যাচ্ছেন। সেটাই হচ্ছে বলা হচ্ছে এফএ কাপের হিস্ট্রিরই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে আপসেট হিসেবে। আমরা চেলসির ক্ষেত্রে যেমনটা আপনার দেখেছি যে চেলসি আসলে খুব অনেকগুলো পরিবর্তন করেছিল। আপনি যখন ম্যানচেস্টার সিটি তারা খেলতে নামলো, হল্যান্ডকে যখন আপনি স্টার্টিং 11-এ দেখলেন, তখন কি একটু অবাক হলেন নাকি? হল্যান্ড এই ম্যাচে কি করে? শুধুমাত্র এর্লিং হল্যান্ড, তাদের স্টার্টিং 11টাই বেশ অবাক করেছে আমাকে। রায়ানচের কি, রদ্রি নাই কি সেই জায়গায়? সেই রদ্রি ছিলেন এই টিমের ক্যাপ্টেন, তবে আলো কেড়েছেন সেমেনিও, তার অভিষেকে এই ম্যানচেস্টার সিটি জার্সিতে তিনি গোল করেছেন, আর 10-1 গোলে 10-1, ইয়েস ইউ হার্ড ইট রাইট,
10-1 গোলে ম্যানচেস্টার সিটি এই ম্যাচটা জিতেছে, যার ভেতরে বেশিরভাগ গোল স্কোরারের নাম আমি নিতে পারবো না, মানে কে কয়টা গোল করছে। সেমিনিও করছেন, রেইন্ডার্স করছেন সেকেন্ডটা, তারপর নিকো রাইলি করছেন, তারপর ওন গোল আছে 2টা, অ্যালান গোল করছে হচ্ছে কি আপনার একটা, প্রথমটা অ্যালান গোল করলেন, আর কি তাও কয়টা আমি জানি না, নামটা ভুলে গেছি, একাডেমির ফুটবলার, উনি একটা গোল করেছেন। তবে আপনি মোটামুটি অনেকগুলো পেয়েছেন, আমি জানি না যে এতগুলো মানে পাস মার্ক পেয়ে গেছেন আপনি, ঠিক আছেন। আর কি আছে, টটনাম হটস্পার নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। টটনাম হেরে গেছে অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে, মানে আমি জানি না আসলে লিটারেলি খুব কুইকলি হয়তো আমরা এই টটেনহ্যামের কোচ পরিবর্তন দেখব, আমরা ক্রিস্টাল প্যালেসের কোচ পরিবর্তন দেখব, এবং আমার মনে হচ্ছে সিজনের আগেই আসলে এই দুইটা দলের আমার কাছে মনে হয় না যে ক্রিস্টাল প্যালেস কোচ পরিবর্তনের দিকে যাবে। অলিভার গ্লাসনার এই দলটাকে যা দিয়েছেন, অলিভার গ্লাসনার শুরুর দিকটা কিন্তু খুব মানে এরকম ছিল, খুবই নরবর ছিল। যখন তিনি শুরু করেছিলেন ক্রিস্টাল প্যালেসের কোচ হিসেবে, তাকে একটু টাইম দেওয়া হয়েছিল, এবং যখন তিনি টাইমটা পেয়েছেন তারপর তিনি ডেলিভার করা শুরু করেছিলেন। আমার মনে হয় না এই কয়েকটা পারফরমেন্সের জন্য অলিভার গ্লাসনারকে সরিয়ে দেওয়া হবে, রাদার এমন হতে পারে অলিভার গ্লাসনার এরপরে বড় ক্লাবে যেতে পারেন। আমার ধারণা যে এই টিমটা আরো একবার নিজেদেরকে খুঁজে পাবে, হয়তো একটু সময় লাগবে। আর টটনামের কি হবে এটা আমি এখনো জানি না। থমাস ফ্র্যাঙ্কের দল খুবই হতাশাজনক ফুটবল খেলেছে, কিন্তু আবার অ্যাস্টন ভিলা যখন তাদের প্রতিপক্ষ, মানে এফএ কাপে টটেনহ্যামের এমনি তো এফএ কাপ বাদ দিয়ে মানে পুরো সিজন জুড়ে তো ফর্ম তাদের খারাপ। এর আগের 9টা ম্যাচে তারা কয়টা, মনে হয় 2টা জয় পেয়েছিল এই ম্যাচ খেলার আগ পর্যন্ত। সেইখানে যখন আপনার এফএ কাপে প্রতিপক্ষ পড়ে যায় টটেনহ্যাম হটস্পার, সরি অ্যাস্টন ভিলা, তখন কাজটা তো এমনিই কঠিন হয়ে যায়। মানে আপনি যদি চার্লটন পেতেন বা কথার কথা অন্য কোনো টিম পেতেন যেটা চ্যাম্পিয়নশিপের টিম বা লিগ 1-এর টিম, তাহলে হয়তো এত ঝামেলায় টটেনহ্যামকে পড়তে হতো না। কিন্তু টটেনহ্যামের অবস্থা এখন আপনার এমন, আপনি হচ্ছে ওই যে যদি ম্যাকলাসফিল্ডও পেতেন, আমার মনে হয় টটেনহ্যাম তাও হারতো। ম্যাকলাসফিল্ড হচ্ছে কি আপনার ক্রিস্টাল প্যালেসের সাথে যে পারফরম্যান্স করেছে এরপর বলতে হয়। ম্যাকলাসফিল্ডের হারতো কিনা বলা একটু বাড়াবাড়ি হয়ে যায় কিনা আমি জানি না, কিন্তু মানে টটেনহ্যামের কপারটাও এই ক্ষেত্রে কাজ করে না আর কি এফএ কাপের এই ফিক্সচারটাতে। টটেনহ্যাম এই পথে হাঁটবে না বলে আমার বিশ্বাস, মানে কোচ বরখাস্তের ব্যাপারে আরো বোধহয় কিছুদিন তারা দেখবে। মানে থমাস ফ্র্যাঙ্ক, যদিও থমাস ফ্র্যাঙ্কের দলের খেলার মধ্যে এমন আমরি কিছুই নাই যেটা বেস করে আপনি তারা রাখতে পারেন। মানে ফুটবলাররাও যে পুরো একটা মডেলের মধ্যে ইন্টিগ্রেটেড নাকি, এইটাও হচ্ছে কি আপনার এখন সামটাইমস মনে হচ্ছে যে তাদের কাছ থেকে দেখেন আপনি কোন প্লেয়ারের কাছ থেকে আপনি বেস্ট আউটপুটটা কিন্তু লাস্ট কয়েক ম্যাচ ধরে আপনি দেখছেন না। কোথায় তাল কেটে গেছে, কোচের সাথে কি প্লেয়ারদের দূরত্ব আছে কিনা, এইটাই এখন হচ্ছে টটেনহ্যামের আলটিমেট ফাইন্ডিং হিসেবে বের করতে হবে। পোস্টেকোগ্লুর অভিশাপ লেগেছে সম্ভবত টটেনহ্যাম হটস্পারের ওপরে। এফএ কাপের আপডেট এই পর্যন্তই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.